চারিদিক শুধু ওয়াও আর ওয়াও আর ওয়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে। বর্তমানে টাইটানিক ভিউ পয়েন্টের অবস্থা এরকম, অনেক সুন্দর ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। আমরা যদি আপনাকে ভিউ দেখাই, এইটা হচ্ছে ভিউ বর্তমানে। উপরে মেঘ, নিচে পরিষ্কার করে পাহাড়গুলো দেখা যাচ্ছে। একদম ফুল না, আরো দূর থেকে নিচে অনেক বাড়িঘর আছে দেখা যাচ্ছে। দেখেন এখানে পাহাড়টা কত উঁচু, যে একটা সিএনজি কত কষ্ট করে উপরে উঠতেছে। এটা না দেখলে আসলে বোঝা যায় না পাহাড় কতটুকু খাড়া। এই হচ্ছে অবস্থা, কত কষ্ট করে সিএনজি উঠতেছে। আমি আপনাদের দেখানোর জন্য একটু থেমেছিলাম। এই হচ্ছে অবস্থা। ওয়াও, সেই ভিউ, সেই। আর যে সুন্দর বাতাস। ডাউন হিল, প্রচুর নিচে নামতে হবে এখন। রাস্তাগুলো এত বাজে। এ ভাই পড়ে গেছে, স্পিড ব্রেকার ছিল, কি একটা অবস্থা। স্পিড ব্রেকার আসতে ইয়ে করা লাগতো, ওই স্পিড ব্রেকার ছিল তো পড়ে গেছে। ওই স্পিড ব্রেকার থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। খুলে গেছে তালা। ও ভাই হচ্ছে পিছনে বসেছিল পা দিয়ে, তো ওটার নাকি ওই সিটকানি ছিল, তালা লক যেটা, সেটা খুলে পড়ে গেছে এখনই। তো আসলে যারা আসবেন সাবধানতার সাথে সব সময় চাঁদের গাড়িতে আসেন আর এরকম সিএনজিতে আসেন, সাবধানের সহিত বসতে হবে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। উপরে একটা ড্রোন দেখা যাচ্ছে, কেউ ড্রোন উড়াচ্ছে। এখানে কিছু ভাই ব্রাদার দাঁড়ায় আছে, ওরা ড্রোন উড়াচ্ছে। এই হচ্ছে নীলগিরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসলাম নীলগিরিতে। নীলগিরিতে ভিউ পয়েন্ট, সেখানে চলে আসলাম। তো নীলগিরির ভিউগুলো দেখার জন্য আসলাম। এখানে টিকিট দেখলাম 100 টাকা, আসলে এটা অনেক বেশি। বাংলাদেশের সব জায়গাগুলোতে এভাবে অযথা দাম বাড়িয়ে ডিমোটিভেট করা হয় মানুষকে। কারণ যে একবার আসছে সে কিন্তু দ্বিতীয়বার ঢুকতে চাইবে না। যদি কম হইতো টাকাটা, ভাবতো যে আসছি ঘুরে যাই,
এরকমই অবস্থা, কিছু বলার নাই। বাংলাদেশে যে যাবার পারে বাটপারি করে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা এখন আছি নীলগিরিতে, নীলগিরি ভিউ পয়েন্ট। এখানে সুন্দর করে লেখা আছে উই আর অ্যাট নীলগিরি। আর নীলগিরির যে ভিউ সেটা হচ্ছে ঠিক এরকম। আকাশ অনেক পরিষ্কার থাকায় নীল দেখাচ্ছে আর সাদা মেঘগুলো উড়ে যাচ্ছে।